তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলায় কোনোরকম কাজ বাজ সেরে চলে গেছিলাম ছেলেকে নিয়ে পড়তে। ছেলে 8:30 দিয়ে পড়া ছিল, আবার বিকেলেও পড়া আছে। সেজন্য ঝটপট করে রান্নাটা করতে এলাম। আগে এসে ওকে ও খেয়ে নিল, খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি এবার রান্না বান্না করবো। দুপুরে ভাত আমার হয়ে গেছে। এবার কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। বিউলির ডাল রান্না করছে। দেখো, বিউলির ডালের জন্য ফোড়নে প্রথমে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তারপরে দেবো তেজপাতা, গোটা জিরে, একটু মৌরি আর একটু দেবো আদা। আর এখানে খড়ি খড়ি ডাঁটা এনেছিলাম, সেই ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটা কেটে রেখেছি, পাবদা মাছ হবে। পাবদা মাছের জন্য গাঁটি কচু কেটে নিয়েছি। আর এই যে হচ্ছে আমার ডাঁটা ভাপিয়ে তুলে রেখেছি। আর এখানে হচ্ছে পাবদা মাছ ভেজে রেখেছি, শুধু ঝোলটা করতে বাকি। আর এখানে ভাত হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ ভাজা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি বিউলির ডাল ফোড়নে গোটা জিরে, আর তার আগে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেব আমি মৌরি আর তেজপাতা, আর তার সাথে দিয়ে দেবো আমি একটু আদা বাটা দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নেবো রিংকি ডালে। আর এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো হিং। দেখো বন্ধুরা, আমি হিং নিয়েও চলে এসেছি, বেশি না, সামান্য একটু হিং দিয়ে দেবো। দেখো সব কটা ফোড়ন ভাজা ভাজা সুন্দরভাবে হয়ে গেছে, বেশ সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। এবার আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটা যেহেতু এক হাতে দিতে পারবো না ফোন ধরে, সেন একটু ফোনটা রেখে তারপর ডালটা দেবো। দেখো বন্ধুরা, কড়াইতে আমি ডাল দিয়ে দিয়েছি। ডালটা একটু হাতায় করে ঠিক এইভাবে নেড়ে দেবো। দেখো ডালগুলো ঠিক এইরকম থাকবে। আর বিউলির ডাল অনেক দিন পর খাচ্ছি। বিউলির ডাল খেতে কিন্তু খুব ভালোই লাগে। এবার আমি আর একটা কড়াই নিয়ে নেবো, তাতে আমি ওই ডাঁটাটা করে ফেলবো। ডালটা যতক্ষণ ফুটতে থাকুক, ডাল ফুটে গেলে নামিয়ে নেবো, দিয়ে মাছের ঝোল চাপিয়ে দেবো। কড়াই নিয়ে চলে এসেছি। কড়াইয়ের তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। দেখো বন্ধুরা, আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি যে ডাঁটাগুলো ভাপিয়ে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। ডাল ফুটতে শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটার সাথে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি আর ডাঁটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। আর এখানে সব মশলাও রেডি করে নিয়েছি। সর্ষের মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য চিনি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এতে আর কিছু মশলা লাগে না। আর সর্ষে দিলে তো বেশি কিছু লাগেই না, শুধু এবার নেড়ে চেড়ে ভাজার পালা। আর চিংড়ি আর ডাঁটা ভালো করে ওখানে ডাঁটাতে সিদ্ধ করা আছে, হতে বেশিক্ষণ লাগবে না। আর চিংড়িও ভাজা আছে, তাও আর একটু ভেজে নিলে খেতে স্বাদটা অন্যরকম হয়। আর এদিকে ডালটা দেখি তলায় যাতে না ধরে যায়। দেখো ডালটা কত সুন্দর ফুটছে। দিয়েছিলাম কি একদম গলে গেছে। দেখো এবার আমি এটা পাত্রে ঢেলে নেব। ডালটা আমার হয়ে গেছে। বন্ধুরা, ডালটাই পাত্রে ঢেলে নিয়েছি আমি। আর এখানে আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি, পাবদা মাছের ঝোল করব। আর এখানে দেখো ডাঁটা আর চিংড়ি ভালো করে ভাজা হয়ে গেছিলো, তাই আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে এবার মশলাটাও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে ভালো করে এটা কুক হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা নেড়ে চেড়েই নিতে হবে। একটু করে জল দিতে হবে। আর ততক্ষণ এই কড়াইটাও আমি গরম চাপিয়ে দেবো, কারণ প্রায় 1টা বেজে গেছে। মানে একটু তাড়াতাড়ি করছি। আজ আবার ছেলের শিক্ষক দিবস আছে, আর ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আবার বিকেলে বেরোতে হবে। দেখো যেহেতু মশলা টেনে এসছে, এর মধ্যে একটু জল, দেখো এর মধ্যে আমি সামান্য একটু জল দিচ্ছি। ডাঁটা সিদ্ধ যে জলটা ছিল সেটাকেই ফেলিনি, সেটা দিয়েই কষিয়ে একবারে জল দিয়ে দেবো।
এটা ততক্ষণ একটু কষতে থাকুক, আমি ততক্ষণ এখানে কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমি পাবদা মাছের ঝোল করবো, সেই জন্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর গোটা জিরে ফোড়ন দেওয়ার সাথে সাথে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এইদিকে দেখো মশলাটা কষানো প্রায় হয়ে এসছে, কিন্তু এখনও আর একটু কষানো বাকি আছে। আর এখানে এবার দিয়ে দেবো গাঁটি কচুগুলো। দেখো বন্ধুরা, ডাঁটা চিংড়ি হয়ে গেছে। এটা আবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো গাঁটি কুচিগুলো ভাজা ভাজা হচ্ছে। একসাথে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো, দিয়ে আমি এবার মশলাটাকে রেডি করে নেবো। পাবদা মাছে যা যা মশলা লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, সেগুলো সব রেডি করে নেবো। ততক্ষণ এটা হতে থাক। পেঁয়াজের গাঁটি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো, তাই আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে মিনিমাম 5 মিনিট কষাবো। চারিদিকে তেল ছেড়ে এলে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এনে বাড়িতে আমি জল রেডিও করে নিয়েছি কষানোর জন্য। মশলাটা এইটুকু জলে তো ঝোল হবে না, আর জলে ভালো করে কষিয়ে নিই। আর এটাও হয়ে আসছে, এটা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। কষানো আমার হয়ে গেছে, চারিদিকে তেলও ছেড়ে দিয়েছিল। সেটা পরিমাণ মতো জল দিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার ফুটবে, ঢাকা দিয়ে দিতে হবে। আর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে রেসিপিটা বানালাম সেটাও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। এনে বাটি রেডি করে নিয়েছি, তার মধ্যে এবার ঢেলে নেবো। এর মধ্যে ঝোল রাখবো না, একদম মাখা মাখা। এটা মাখা মাখা খেতেই ভালো লাগে। এইটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার মাছের ঝোল হওয়ার পরে ততক্ষণ যে কটা বাসন জমেছে চলো মেজে ফেলি। পাবদা মাছের ঝোলও আমার হয়ে গেছে, এই কড়াইটাও খালি হয়ে গেল। তাই চলো ঝোলটা ঢাকা দিয়ে রেখে সব কটা বাসন একবারে মেজে নিয়ে আসি। এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে শিখে আসি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন, বাই।